হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি ক্যাপকাট দিয়ে কিছু সুপার অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখাবো। মানে ক্যাপকাট দিয়ে ভাইরাল অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখানোর চেষ্টা করব, যে এডিটিং গুলো আপনার ভিডিওটিকে আকর্ষণীয় করে তুলতে, মানে আপনার ভিডিওটিকে ভাইরাল করার জন্য 100% কাজে লাগবে। সো আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অলরেডি আমার চ্যানেলের মধ্যে কাইনমাস্টার এবং ক্যাপকাট দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং নিয়ে বেশ কয়েকটি টিউটোরিয়াল আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্ট এডিটিংটি হলো ইন্ট্রো টেক্সট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটুকু করার জন্য ফার্স্টই আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার উপরের দিকে নিউ প্রজেক্ট এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনি ফোন গ্যালারি থেকে কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচের দিকে এডিট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এখন আপনি ইন্ট্রোর মধ্যে যে লেখাটুকু দিতে চাচ্ছেন সেই লেখাটুকু আপনার নিচের দিকে টেক্সট বাটনের মধ্যে ক্লিক করে আপনি লিখে নেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটুকু টাইপ করে নিলাম। এখন আপনি এই লেখাটুকু যদি ফ্রন্ট চেঞ্জ করতে চান, তাহলে এই যে দেখতেছেন কর্নারের ফ্রন্ট নামে একটি অপশন আছে, আপনার এই অপশনটার মধ্যে এখান থেকে আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফ্রন্ট কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। ফ্রন্ট চেঞ্জ করার পর আপনি যদি এই লেখাটুকুর কালার পরিবর্তন করতে চান, তাহলে এই যে দেখতেছেন ফ্রন্টের পাশে স্টাইল নামে একটি অপশন আছে, এই অপশনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এই যে নিচের দিক থেকে যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন, অথবা উপরের দিকে দেখতেছেন আরও অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন স্টাইল কিন্তু করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি লেখার মধ্যে কোনো ইফেক্ট দিতে চান, তাহলে দেখতেছেন স্টাইল এই অপশনের পাশে ইফেক্টস একটি অপশন আছে, আপনার এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে যে কোনো ইফেক্ট কিন্তু ইউজ করতে পারবেন। দেন আপনার এই কাজটুকু হয়ে গেলে ডানে দেখতেছেন টিক চিহ্ন একটি বাটন আছে, আপনার টিক চিহ্ন বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। এখন এই লেখাটুকুকে ফার্স্টে আপনাদেরকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য ফার্স্টে যেটা করবেন, এই লেখাটুকু আপনি রেজুলেশনে বাড়িয়ে নেবেন। রেজুলেশন বাড়ানোর জন্য এই যে উপরে গিয়ে দেখতেছেন এই অপশনটা আছে, অপশনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এখান থেকে এটাকে হাই করে দিবেন। হাই করার পর এই যে উপরের দিকে দেখতেছেন এখানে এক্সপোর্ট একটি অপশন আছে, এই এক্সপোর্ট এই বাটনের মধ্যে ক্লিক করে আপনি এটাকে ফোন গ্যালারির মধ্যে সেভ করে নেবেন। সেভ করার পর আপনি আবারও ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আবারও আপনারা নিউ প্রজেক্ট এই অপশনটার মধ্যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আপনার ফোন গ্যালারি থেকে ইন্ট্রো যে একটি অ্যানিমেশন ভিডিও আছে, এই অ্যানিমেশন ভিডিওটা আপনার ফোন গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে আপনি পুরোর মতো নিচের দিকে এডিট বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। আমি ইন্ট্রো অ্যানিমেশনটা একটু প্লে করতেছি, দেখেন আপনারা এটা কীরকমভাবে হয়। তো আপনারা এই ইন্ট্রো অ্যানিমেশনটা একদম ফ্রিতে কোন জায়গা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টুকু আমি একটু পর আপনার সাথে শেয়ার করব। তো তার আগে টেক্সট লেখার যে ভিডিওটা আপনি একটু আগে সেভ করেছিলেন, সেই ভিডিওটা আপনি এখানে ইনপুট করে নেবেন। ইনপুট করার জন্য নিচের দিকে দেখতেছেন ওভারলে একটি বাটন আছে, ওভারলে বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আবারও দেখতেছেন এডিট ওভারলে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি আপনার ফোন গ্যালারি থেকে লেখার ভিডিওটাকে সিলেক্ট করে নিচের দিকে এডিট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তারপর আপনি নিচের দিকে যে টেক্সট একটি লেয়ার আছে, এই লেয়ারটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে একটি অপশন দেখতেছেন যে স্প্লাইস নামে, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন একটি অপশন আছে যে লাইটেন, আপনারা এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে কোনার দিকে আপনার টিক চিহ্ন বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনি নিচের দিকে যে অপশনগুলো আছে এটা আপনি এই পাশে একটু টান দিবেন। টান দেওয়ার পর আপনারা এখান থেকে একটু অপশন দেখতে পাবেন যে মার্কস নামে, আপনারা এই মার্কস এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে হরিজেন্টাল নামে একটি অপশন আছে, আপনারা এই হরিজেন্টাল এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও আপনার হরিজেন্টাল এই লেখার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনি মধ্যে যে একটি রোটেটেড অপশন দেখতেছেন, অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটাকে ধরে আপনি -90 ডিগ্রি আপনারা এখান থেকে করে দিবেন। -90 ডিগ্রি করার পর হরিজেন্টাল যে লাইন আছে, এই লাইনটা আপনি এখান থেকে ধরে একদম লেখার ফার্স্ট পর্যন্ত আপনি এখান থেকে নিয়ে আসবেন। এখন আপনাদেরকে কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য এই যে একটি আইকন দেখতেছেন, আইকনের মধ্যে আপনি এখান থেকে ধরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্ক্রিনের মধ্যে ধরে আপনি এই পাশে একটু টান দেবেন। টান দেওয়ার পর আপনি উপরের দিকে যে হরিজেন্টাল লাইনটুকু আছে, এই লাইনটুকে ধরেও আপনি এই পাশে একটু টান দেবেন। দেন আপনি আবার নিচের দিকে ধরে আপনি স্ক্রিনের ধরে একটু এই পাশে টান দিবেন। টান দেওয়ার পর আবার উপরের দিকে আপনি হরিজেন্টাল লাইনটুকে ধরে আপনি আবার সামনের দিকে টান দিবেন। এইভাবে আপনি ইন্ট্রোর একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। ফাইনাল এডিটিংটি কেমন হলো সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লে করতেছি। 2 নাম্বার অ্যানিমেশনটি হলো ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি করার জন্য ফার্স্টে আপনার ফোন গ্যালারি থেকে এই ভিডিওটি আপনি এখান থেকে ইনপুট করে নেবেন। আর এই ভিডিওটি কিন্তু আপনি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দেন ব্যাকগ্রাউন্ড টেক্সট লেখার জন্য আপনি নিচের দিকে টেক্সট একটি বাটন দেখতেছেন, এই বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি আবারও দেখতেছেন কোনার দিকে অ্যাড টেক্সট একটি অপশন আছে, অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন।
টেক্সটটুকু লেখার পর আপনি ফ্রন্ট চেঞ্জ করার জন্য পুরোর মতোই ফ্রন্ট বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচের দিকে আপনি যে কোনো ফ্রন্ট কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনি নিচের দিক থেকে টেক্সট লেয়ারটাকে ধরে আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি এখান থেকে সেট করে দিবেন। তো সেট করার পর দেন আপনি নিচের দিক থেকে এই টেক্সট লেয়ারটুকুকে ধরে আপনি এখান থেকে কাট করে নেবেন। তো কাট করে আপনি বিভিন্ন কাট অংশের মধ্যে কিন্তু আপনি বিভিন্ন টাইপের লেখা কিন্তু আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। লেখার জন্য আপনি টেক্সট লেয়ারের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি উপরের দিকে এই টেক্সটের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এখান থেকে টাইপ করে নেবেন। টেক্সটটুকু টাইপ করার পর লেখার মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি এই লেখার যে লেয়ার আছে লেয়ারটা আপনি প্রতিটা লেয়ারই আপনার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে অ্যানিমেশন একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচের দিকে দেখতেছেন ইন আউট লুপ তিনটি অপশন আছে। এখান থেকে আপনি আউট যে অ্যানিমেশনটা আছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন আপনি নিচের দিক থেকে এই যে স্লাইড ডাউন যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে উপরের দিকে আপনি কর্নারের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। আবার আপনি পরবর্তী লেয়ারটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। দেন আপনি আবারও এই অ্যানিমেশন এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। স্লাইড ডাউন এই অ্যানিমেশনটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আবার আপনার এই কর্নারের টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। এভাবে আপনি প্রতিটা লেয়ারের মধ্যে আপনি এই অ্যানিমেশনটুকু আপনারা সেট করে নেবেন। তো এখন কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু প্লে করতেছি। ওকে, এই কাজটুকু করার পর আপনার উপরের দিকে এক্সপ্লোর বাটনের মধ্যে ক্লিক করে আপনি এই ভিডিওটা আপনি ফোন গ্যালারি থেকে সেভ করে নেবেন। দেন আপনি আবারও আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার নিউ প্রজেক্ট এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার ফোন গ্যালারি থেকে মাত্র যে ভিডিওটা সিলেক্ট করলেন সেই ভিডিওটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এখন আপনার যেটা করতে হবে এই ভিডিওটার অরিজিনাল যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি নিচের দিকে ওভারলে এই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আবারও আপনারা এডিট ওভারলে এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি ভিডিওটা ইনপুট করে নেবেন। দেন আপনি নিচের দিকে যে লেয়ারটা আছে লেয়ারটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে উপরের দিকে স্ক্রিনের মধ্যে ধরে আপনি এটাকে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সেট করে দেবেন। দেন আপনি নিচের দিকে রিমুভ বিজি যে একটি অপশন আছে এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে ও টু রিমুভাল যে একটি অপশন আছে এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই যে দেখতেছেন এই পাশে টিক চিহ্ন একটি বাটন আছে এই বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এখন আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা এডিট করার পর কেমন হয়েছে সেটা দেখানোর জন্য আমি প্লে করতেছি। আর আপনি ইন্ট্রোর ভিডিও এবং এই ভিডিওটা একদম ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখতেছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে কিন্তু আপনি দুইটা ভিডিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।